প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের ডেইলি সিটিজেন ভয়েসের আজকের আলোচনায়। আপনারা জানেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, সে ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি হয়ে গেল বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে 15 বছর ক্ষমতায় থাকার পর মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছে ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় জাতীয় পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্ব দেন ব্যাপক আলোচিত নেতা শুভেন্দু অধিকারী। এ নির্বাচনে তিনি মমতাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর দৌড়েও এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। শুভেন্দু অধিকারী তার বেফাঁস মন্তব্যের জন্য বিশেষভাবে আলোচিত। বিশেষ করে বাংলাদেশ ও মুসলমানদের ইস্যুতে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে তিনি ঝড় তুলেছেন। বাংলাদেশ নিয়ে তার তুচ্ছ তাচ্ছিল্যকর বক্তব্য বাংলাদেশিদের নিকট একজন ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম ও বাংলাদেশ বিদ্বেষী হিসেবে তিনি ব্যাপক পরিচিত। তবে বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি শুভেন্দুর ক্ষোভ থাকলেও এদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তার পছন্দের তালিকায় রয়েছেন, যা তার কথা এবং তার বক্তব্য শুনলেই এটি যে কোনো মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে পারেন। বাংলাদেশের অত্যন্ত নিকটতম অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ, আর সেখানেই সম্প্রতি হলো নির্বাচন। সে নির্বাচনে বিজেপির উত্থান ঘটেছে। তো বিজেপির এই উত্থানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের রসায়নটা কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কেননা শুভেন্দুর বক্তব্য বিশ্লেষণ করলে বাংলাদেশ ও মুসলমানদের সাথে তার সম্পর্কের হিসেব নিকেশটা কেমন হবে এটা আসলে বোঝা যাবে, বা তার বক্তব্য থেকে এর মধ্যেই কিন্তু অনেকটা বোঝা গেছে যে শুভেন্দু পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা আসলে কেমন হবে। একসময় শুভেন্দু তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশ দখল বা বাংলাদেশকে শেষ করতে কোনো সময়ই লাগবে না। অর্থাৎ যে বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন সময় যখন একটি দেশ আরেকটি দেশকে দখল করে তার যে কিছু সময় লাগে, শুভেন্দুর বক্তব্য মতে এটা কোনো সময় না, এই নিমিষেই, কয়েক মিনিটের ব্যাপার তার বক্তব্য অনুযায়ী, যেটা তিনি তার বক্তব্যে বলেছেন। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ ধপাধপ। এছাড়াও বাংলাদেশকে তিনি বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এটাকে তিনি কাউন্ট বা গণনাই করেন না, এটাকে তিনি কোনো দেশই মনে করেন না। তিনি এটাকে এমনভাবে উপস্থাপন করছেন তার বক্তব্যে যে এটা একটা মশা মাছির মতো। শুনুন তার বক্তব্য। গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। বিজেপির নেতা মনে করেন বাংলাদেশ কলকাতার কিছু ময়লা বিমানে করে ফেলে দিলে, তিনি বলছেন যে কলকাতার যে একদিনের গার্বেজে যে ময়লা হয়, তাদের অনেকগুলো কার্গো বিমান আছে, সেই বিমানে করে যদি ঢাকায় শুধু বিমানের দরজা খুলে দেয় আর সে ময়লা যদি ঢাকার উপরে পড়ে, তাহলে ঢাকা ঢেকে যাবে। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, গোটা ঢাকা চাপা পড়ে। হিন্দুত্ববাদী এ নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন সবসময়। তিনি এমনটিও বলেছেন যে ফিলিস্তিনে যেমন গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক এই গাজার মতো বাংলাদেশকেও শিক্ষা দিতে হবে। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू देश का हिंदू हित में चल रहा है। सरकार सबक सिखाना चाहिए। বিজেপি নেতা শুভেন্দুর মতে পাকিস্তানের সাথে ভারতেরই যুদ্ধ হয়েছে এবং তারাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে বা তারা বাংলাদেশকে তৈরি করেছে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী এখন এই বাংলাদেশ যে যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছে, সেখানে তাদের সহযোগিতা ছিল, কিন্তু তার বক্তব্যের ধারটা এমন বা তার বক্তব্যের ভাবটা এমন যে মনে হয় যে বাংলাদেশটা তারাই তৈরি করেছে, এটি তার দাবি। একই সাথে তিনি এমনটিও বলেছেন যে ভারত বাংলাদেশের বড় ভাইয়ের ভূমিকায় আছে,
বাংলাদেশ মাঝে খামচি টামচি দেয়, এটা তারা বড় ভাই হিসেবে সহ্য করে। তবে তারা যদি মনে করে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা বাংলাদেশের বিপক্ষে সে নিতে পারে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের এই হিন্দু নেতা বলেন, বাংলাদেশে এখন সব পাকিস্তানি রাজাকার যারা রয়েছে নেতৃত্বে, অর্থাৎ কিছুদিন আগে যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ছিল ইউনূসের নেতৃত্বাধীন, সেটিকে তিনি বলেছেন এগুলো সব রাজাকার এবং ইউনূস একজন মোল্লা এবং রাজাকার। তিনি মনে করেন শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি বলছিলেন যে শাহজালালে শেখ হাসিনা নামবে আর বাংলাদেশ তাকে স্যালুট করে নিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসাবে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু বলেন, ভারত বিরোধী হেফাজত ও রাজাকারের বাচ্চাদের ঠান্ডা করতে 1.5 বছর সময় লেগেছিল, আবার তাদের সোজা করার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন গণমাধ্যমে যে বাংলাদেশিদের তিনি ভারতে থাকতে দেবেন না এবং বিভিন্ন মার্কেট এবং রাস্তায় এই কোথায় বাংলাদেশি, এই ধর ধর বলে বিভিন্ন মার্কেট এবং রাস্তায় একটি এক ধরনের মহড়া তারা প্রদর্শন করেছে। প্রিয় দর্শক, আমরা যারা শুভেন্দুর বক্তব্য বিভিন্ন মাধ্যমে দেখে থাকি তারা নিশ্চয়ই জানেন যে শুভেন্দুর মুসলিম বিদ্বেষ চরমে। তিনি এবার ভোটে বিজয়ী হয়ে বলেন মুসলিমরা নাকি তাকে ভোট দেয়নি, এ জয় হিন্দুত্ববাদের জয়। এর আগে তিনি ঘোষণা দেন ভারতে বাবরি মসজিদ হতে দেবেন না এবং তিনি এটা বলেন যে বাবরের নামে কোনো মসজিদ তিনি ভারতে হতে দিবেন না। যদিও সেখানে একজন তিনিও বিজেপি নেতা হুমায়ুন কবির, তিনি এর মধ্যেই একটি স্থান নির্ধারণ করেছেন এবং তিনি ফান্ড কালেকশনের জন্য বিভিন্ন জায়গায় আহ্বান জানিয়েছেন এবং সেখানে প্রাথমিক কাজ শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয় যে শুভেন্দু এখন ক্ষমতা এসে সেই মসজিদ হতে দেবে কি দেবে না, এটি সময় বলে দেবে। হিন্দু জয়ের বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণাও দেন বিজেপির পার্টির এই শুভেন্দু। প্রিয় দর্শক, এখন ভারতে যে পশ্চিমবঙ্গে প্রায় 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় ছিল, তো বাংলাদেশেও দীর্ঘ সময় একটি সরকার অর্থাৎ আওয়ামী সরকার টানা ক্ষমতায় ছিল। একই সাথে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, এক ধরনের একটা পরিবেশ বিরাজ করেছে। আমরা জানি ভারত যদিও বাংলাদেশের এই বিগত দিনে স্বৈরাচার সরকারকে এই ক্ষমতা সময়টা প্রলম্বিত করতে, এই ক্ষমতাটাকে টেনে নিয়ে যেতে বারবার সহযোগিতা করেছে, কিন্তু এখন সরাসরি এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশকে নিয়ে তার যে নেগেটিভ চিন্তাভাবনা, এবং তিনি পশ্চিমবঙ্গের বলা যায় ক্ষমতায় বসতে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে এখন বাংলাদেশের সরকার ও সকল স্টেক হোল্ডারদের ভাবতে হবে কিভাবে কোন কৌশলে ভারতের সাথে দেশের সার্বভৌমত্ব, সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে হবে এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা চালিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এবং সাম্প্রতিক অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে বিজেপির যে বিজেপি পার্টি যে ক্ষমতায় আসছে, এখন তাদের পররাষ্ট্রনীতি, যদিও কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন, তারপরে বাংলাদেশের সাথে যেহেতু সীমান্তবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে এমন একজন নেতার নেতৃত্বে এখন বিজেপি জয়লাভ করেছে। এখন দেখা যাক মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি এগিয়ে আছেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন নাকি বিজেপির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন সেটি সময় বলে দিবে। তবে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে
নতুন করে সমীকরণ তৈরি হবে এবং নতুন করে ভাবতে হবে। আমরা আশা করতে চাই ভারত বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী, বাংলাদেশ সবার সাথে যে বন্ধুত্ব, আমরা মনে করি যে সুসম্পর্কের ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং সার্বভৌম বাংলাদেশ, সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বজায় রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটি দেশ কিভাবে কাজ করতে পারে বা কিভাবে কাজ করবে, আমরা সেদিকে নজর রাখব। প্রিয় দর্শক, এতক্ষণ ডেইলি সিটিজেন ভয়েসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।